আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, আজকে পবিত্র ঈদে মিলাদুন্নবী 12 রবিউল আওয়াল রোজ সোমবার, মানে ঈদে মিলাদুন্নবীর যে সময়টা, যে ডেটটা ছিল, ঈদে মিলাদুন্নবী সময় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আগমন করেছিলেন, যে দিনটা ছিল, যে বার ছিল, সেটা পুরোপুরি মিলে গেছে আজকে ঈদে মিলাদুন্নবীর সাথে। তো এটা দেখে খুবই চমৎকার লাগেছে, আমার কাছে খুবই ভালো লেগেছে যে যে দিনটাতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পৃথিবীতে রহমত স্বরূপ নাজিল হয়েছিলেন, এবং এই দিনটাতেই আজকে আবার সেই দিনটাতেই এই 12 রবিউল আওয়াল পড়েছে, সেই দিনটাতেই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্যে আগমন করেছিলেন। সেই জন্য আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু কিছু কিছু ভাইয়ের, কিছু কিছু লোকের একটু চুলকানি হয়। চুলকানি কেন হয়? তারা বলে যে ঈদে মিলাদুন্নবী পালন করা নাকি ঠিক না, ঈদে মিলাদুন্নবী পালন করা নাকি হয় না, মানে তারা পালন করার কোনো সুযোগ দেখে না, হাদিস কোরআনে নাকি নাই। তো আপনি একটা জিনিস চিন্তা করেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে আগমন করেছিলেন, তখন একটা লোক ব্যতীত পৃথিবীর সকল মানুষ থেকে শুরু করে জীবজন্তু, জড়বস্তু, সব ধরনের প্রাণীকুল, সব ধরনের মাখলুকাত কিন্তু খুশি হয়েছিলেন। কারণ হচ্ছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমাদের জন্য রহমত স্বরূপ। তিনি আমাদের জন্য অবশ্যই রহমত স্বরূপ। তার শুভ আগমনে আমরা অবশ্যই খুশি। তখন একটা লোক খুশি ছিলেন না, সেটা হচ্ছে শয়তান। তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনে একমাত্র শয়তান খুশি ছিলেন না, শয়তান বেজার ছিলেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের মধ্যে ইসলামের শিক্ষাটা পুরোপুরিভাবে দিয়ে যাবে, ইসলামটা যখন সুন্দরভাবে প্রচার হবে, তখন শয়তানি কমে যাবে। শয়তান তার দুখায় মানুষকে ফেলতে পারবে না। সেই জন্য শয়তান দুঃখ পেয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে। কিন্তু এই একটা মাত্র শয়তান ব্যতীত আর যত মানুষ, যত সৃষ্টিকুল রয়েছে, সবাই খুশি ছিলেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিলেন আমাদের জন্য রহমত স্বরূপ। তিনি ছিলেন আমাদের খাতামুন নাবিয়িন, শেষ নবী। মানে তার তার প্রশংসা যতই করি না কেন ততই কম হয়ে যাবে। তিনি আমাদের জন্য এতই রহমত ছিলেন, যা বলে আসলে শেষ করা সম্ভব নয়। পৃথিবীর বুকে যত নদী আছে, সেই নদীগুলোকে যদি আমি কালি বানাই, পৃথিবীর বুকে যত গাছপালা আছে, সেই গাছপালার প্রত্যেকটা ডালাকে কেটে কেটে ছোটো ছোটো করে যদি আমি কলম বানাই, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান লিখে শেষ করা যাবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।